হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। আমি চিকেন রান্না করব, তার জন্য গোটা জিরে, লঙ্কা, রসুন, আদা, ধনিয়া পাতা, পেঁয়াজ আর জয়ফল জয়ত্রী আগে থেকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। যে মশলাটা গোটা একটু আগে দেখাচ্ছি ওটাই আমি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সির সাহায্যে, ওটাই দিয়ে দিচ্ছি কড়াইতে। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব অনেকটা সময় ধরে। মশলা যত কষানো হবে মাংস খেতে তত টেস্ট হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেশি মুরগি, যেটা হচ্ছে বাড়িতে, গ্রামের বাড়িতে যেগুলো হয় সেইগুলো। এখন আমি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। যাতে তল থেকে লেগে না যায় তার জন্য আমি এপিট ওপিট করে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখন একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে আমার জলটা শুকিয়ে গেছে চিকেনের। এখন আমি চিকেনের জল দিয়ে দিচ্ছি, হালকা গরম জল দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা সিদ্ধ হতে টাইম কম লাগে। অনেক সময় কাঁচা জল দিলে মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু নুন আমার পরিমাণ মতন দিয়েছি, কম বেশি হলে তোমরা তোমাদের মতন দিয়ে দিতে পারো। এখন আমি চই দিয়ে দিচ্ছি। এটা অনেকে চেনে না, এটা আমার গাছে, আমার বাড়িতে হয়েছে, আর আমার বাড়ির সবাই চই খেতে খুব পছন্দ করে, তার জন্য। আর চিকেনে চই দিলে খেতে টেস্ট হয়। এখন আমি ঢেকে দিচ্ছি। আরও 15 মিনিট মতন আমি ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ঝোল শুকিয়ে গেছে, আর চিকেন ভালো সিদ্ধও হয়ে গেছে, চইগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলা বাটা দিচ্ছি। এখানে দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, ওটাই এখন মিশিয়ে দিচ্ছি। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট জাল দিয়ে নেবো ধনেপাতা দিয়ে, তার জন্য আমি আবার ঢেকে দিচ্ছি। 2 মিনিট মতন হয়ে গেছে আমার। হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ চিকেনটার কালার কত সুন্দর আসছে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব আর বাই বাই, টাটা।